শঙ্কর আঢ্য গতকাল তার বাড়ি, তার শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজনদের বাড়িতে তল্লাশির পর গভীর রাতে তাকে গ্রেফতার করা হয় এবং ইতিমধ্যেই আজ বেশ খানিকক্ষণ হলো তাকে মেডিকেলের জন্য ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এখন ঠিক কোথায় শঙ্কর আঢ্য ইডি আধিকারিকরা ইএসআই হাসপাতালে পৌঁছে গিয়েছেন কিনা ইডি অফিসাররা, আমরা কথা বলে জানবো। অর্কদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত। সুতরাং দেখো, এই মুহূর্তে আমরা জোকাতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা এবং কিছুক্ষণের মধ্যেই জোকা ইএসআইতে প্রবেশ করবেন এবং তারপরে তার মেডিকেল পরীক্ষা শুরু হবে। একেবারেই জোকা ইএসআই এর কাছাকাছি পৌঁছে গিয়েছে, যে গাড়িতে শঙ্কর আঢ্য চলবেন সেই গাড়ি একদমই কাছাকাছি পৌঁছে গেছে। একটু ঢুকে কিন্তু যেমনটা একটু আগে আমি জানাচ্ছিলাম যে ওনার মেডিকেলের যাবতীয় ব্যবস্থা করে রাখা হয়েছে। বলতে বলতেই যে আমরা এই জোকার ভিতরে কিন্তু গাড়ি প্রবেশ করে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে গাড়ি থেকে এবার নামানো হবে। নামানোর পরেই কিন্তু তাকে ঢোকানো হবে মেডিকেল পরীক্ষার জন্য এবং যাবতীয় মেডিকেল পরীক্ষার ব্যবস্থাপনা কিন্তু করে রাখা হয়েছে ইএসআই জোকার তরফ থেকে এবং যাতে তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এই পরীক্ষা শুরু হতে পারে। এবং যে ছবি দেখছে একদম পিছনে শঙ্কর আঢ্যকে গতকাল রাতে গ্রেফতার করা হয় এবং আজকে বেশ খানিকক্ষণ আগে ইডি অফিসাররা তাকে নিয়ে বেরিয়ে পড়েছেন জোকা ইএসআই হাসপাতালে। তার মেডিকেল পরীক্ষা করা হবে এবং তারপর তাকে কোর্টে তোলা হবে এবং ইডি অফিসাররা তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবেন, কারণ একেবারে রেশন দুর্নীতির শিকড়ে পৌঁছতে চাইছেন ইডি আধিকারিকরা। সে কারণেই কালকে ম্যারাথন তল্লাশি জিজ্ঞাসাবাদ পর্ব চলে এবং গভীর রাতে গ্রেফতার করা হয় শঙ্কর আঢ্যকে এবং সেই সময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। শাসক নেতার অনুগামীরা ঘিরে ধরে ইডি অফিসারদের, এলোপাথারি ইট বৃষ্টি করা হয়। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, ইএসআই হাসপাতালে ঢুকছেন ইডি অফিসাররা, শঙ্কর আঢ্য রয়েছেন তাদের সঙ্গে। তার মেডিকেল পরীক্ষা এখানেই করা হবে এবং মেডিকেল পরীক্ষা করানোর জন্য ইতিমধ্যেই শঙ্কর আঢ্যকে নিয়ে আসা হলো ইএসআই হাসপাতালে। এই মুহূর্তে থেকে বলেননি। অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, আমরা ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ, শঙ্কর আঢ্যকে ভেতরে প্রবেশ করাচ্ছেন ইডি অফিসাররা এবং নিরাপত্তার বহর সেটাও যথেষ্ট আঁটোসাঁটো ছবিতে পরিষ্কার। অর্কদীপ্ত, একেবারে শুক্লা, দেখো একদম তাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া হবে এবং নিরাপত্তা বহর যেটা তুমি বলতে, যেটা আমি আগেও বলছিলাম, অন্যান্য ক্ষেত্রে যখন আমরা দেখেছি যখন কাউকে মেডিকেল করাতে নিয়ে আসা হয়েছে এইরকম নিরাপত্তা ব্যবস্থা থাকে না। প্রচুর পরিমাণে ফোর্স রয়েছে এবং গাড়ি থেকে নামার পর তিনি কিন্তু কোনো কথাই বলেননি, যদিও তাকে একাধিক প্রশ্ন করা হয় তিনি কিন্তু কিছুই বলেননি এবং একদম চূড়ান্ত নিরাপত্তা ঘেরাটোপে তাকে কিন্তু ইএসআই জোকার ভিতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া হলো এবং তার মেডিকেল পরীক্ষা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্কদীপ্ত তুমি নজর রাখো, এই মুহূর্তে ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে শঙ্কর আঢ্যকে এবং নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে, কারণ গতকাল সকালে সরবেরিয়ার ঘটনার পর একই রকমের ঘটনার পুনরাবৃত্তি হয় বনগাঁয় শিমুলতলায়। সেখানেও ইডি অফিসারদের লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে এবং যে পরিস্থিতি তৈরি হয় এরপরে কিন্তু আজকে যখন ইডি অফিসাররা বের হন গাড়িতে হাসপাতালে নিয়ে আসার পথে দেখা গিয়েছে নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো এবং ইএসআই হাসপাতাল চত্বরেও কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো রয়েছে নিরাপত্তা। শঙ্কর আঢ্যকে ইতিমধ্যে ভেতরে প্রবেশ করানো হয়েছে। মেডিকেল পরীক্ষার পর এখান থেকে সোজা তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে এবং তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবেন ইডি আধিকারিকরা, এমনটাই খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।